1971 বাংলাদেশ স্বাধীনতার মাস 16 ডিসেম্বর 30 লাখ শহীদের প্রাণের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ আজ থেকে প্রায় 54 বছর আগে। অনেকে এই 1971 সালকে ভুলে যেতে চান, স্মরণ করতে চান না, এর স্মৃতিচিহ্ন মুছে ফেলতে চান। কিন্তু কেন? তবে এই কেনর হিসাব, এই কেনার উত্তর যদি আমরা মেলাতে চাই, তবে আমাদের যেতে হবে পিছনের দিকে। 1971 সালের পূর্বে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তখন কী ছিল কম বেশি আপনারা সকলেই অবগত আছেন। কিন্তু ইদানিং আজকাল যেভাবে ইতিহাস বিকৃত করা হচ্ছে, তাতে মনে হয় 71 নামে কোনো শব্দ, কোনো যুদ্ধ, কোনো স্বাধীনতার যুদ্ধ, কোনো স্বাধীনতাকামী মানুষের কণ্ঠ ছিলই না। এর প্রধান কারণ আজকে বিগত 2-2.5 বছর যাবৎ যেভাবে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে যারা শহীদ হয়েছেন তাদের সংখ্যা নিয়ে, যারা সম্ভ্রমহানি ঘটিয়েছেন তাদের সংখ্যা নিয়ে এমন একটা ভাব দেখানো হয়েছে যে বাংলাদেশের এই স্বাধীনতার যুদ্ধ নামে কোনো যুদ্ধই হয়নি। এমনকি বীর মুক্তিযোদ্ধাদের জুতার মালা, থাপ্পড়, চর, কিল, ঘুষি যে যা পারে, যেভাবেই পারে সেভাবেই তার মতামত ব্যক্ত করেছে। অনেকে ব্যারিস্টারকে দেখতে পেয়েছি আমরা, সেই ব্যারিস্টারও সেই বাংলাদেশকে সে সম্পূর্ণভাবে অস্বীকার করে। তার মতে 1971 সালে এমন কোনো ঘটনাই ঘটেনি, সেটা একটি সাধারণ একটি ঘটনা, পাকিস্তানের ভাঙা নিয়ে একটি ঘটনা। সেখানে বাঙালি কখনোই, আমাদের বাংলাদেশি যারা আছে তারা কখনোই ওখানে নির্যাতিত হয়নি, তাদেরকে পরে আপ্যায়ন করা হয়েছে, তাদেরকে বিরিয়ানি পোলাও খাওয়ানো হয়েছে। কিন্তু সেটা তো আমরা জানি কি করা হয়। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আমার, তো আর্মিতে তখন কতজন ব্রিগেডিয়ার ছিলেন, কতজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন আমাদের বাংলাদেশে? আমাদের এই পূর্ব পাকিস্তানের কতজন ছিলেন? সচিব পর্যায়ে কতজন ছিলেন? আইএসপি অফিসার কতজন ছিলেন? এই হিসাবটা একটু কি মিলাবেন? আজ যারা তথাকথিতভাবে এই মুক্তিযোদ্ধাদেরকে হেয় করতে চায়, এই মুক্তিযুদ্ধকে হেয় করতে চায়, বাংলাদেশের স্বাধীনতাকে তারা মুছে দিতে চায়, তারা বলে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে 1947 সালে। 1947 সাল, সেটা তো একটা দেশ ভাগের বিষয়। এই ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল 1757 সালে, সেই পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার সাথে লর্ড ক্লাইভের যে যুদ্ধ ছিল, সেই যুদ্ধে মাত্র লর্ড ক্লাইভের সৈনিক সংখ্যা ছিল 5000, আর নবাবের সৈন্য ছিল তার চেয়ে কমসে কম 20 গুণ বেশি। কিন্তু নবাব পরাজিত হলেন কেন? একটা মির্জাফরই যথেষ্ট। ঠিক তদ্রূপ এই উপমহাদেশের স্বাধীনতার জন্য যে সমস্ত বীর সন্তানরা, হিন্দু মুসলিম যারা আছে, তারা অকাতরে প্রাণ দিয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। আর 1971 সালে, এই 2024 সাল, 2025 সাল, 2026 সালে এসে আমরা তাদেরকে বানিয়ে ফেলেছি তারাই রাজাকার। আর যারা ওই সময় যারা এই বাংলাদেশের বিরোধিতা করেছিল, তারা হলো এখন বর্তমানে মুক্তিযোদ্ধা। কারণ এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যে আমাদের বীরশ্রেষ্ঠের যে ভাস্কর্যগুলো ছিল, সেই ভাস্কর্যগুলোও কারো নাক ভেঙে ফেলেছে, কারো গাল ভেঙে ফেলেছে, কারো কপাল ভেঙে ফেলেছে, কারো মাথা ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাহলে 24 সালে যে আন্দোলনটা ছিল, সেটা কি আসলেই স্বাধীনতার বিপক্ষে ছিল না কোনো কোটা আন্দোলন ছিল? স্পষ্ট এখানে প্রতীয়মান হয় এটা কোটার কোনো আন্দোলন ছিল না।
আমাদের ছাত্র জনতা কোটার জন্য আন্দোলনে গিয়েছিল, কিন্তু তাদেরকে ভিন্নভাবে প্রবাহিত করে এটাকে যারা পর্দার অন্তরালে ছিল, ম্যাটিকিউলাস ডিজাইনার ছিল যারা, তাদের ষড়যন্ত্রেরই একটি কৌশল মাত্র। কিন্তু আমাদের ছেলেরা সেটা ভুল করেছিল, তারা জানতেই পারেনি, তারা বুঝতেই পারেনি, তাদেরকে নিজেদের স্বার্থে তারা ব্যবহার করেছে, যার ইতিহাস পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি। মুক্তিযুদ্ধের জাদুঘরে আক্রমণ, সেখানে শহীদদের অনেক কিছুই ধ্বংস করা হয়েছে। আর একটা জিনিস জুলাই জাদুঘরে দেখতে পাওয়া যায়, একদিকে ৭১, আরেক দিকে ২৪। এত বড় দুঃসাহস কে দেখালো? ৭১-এর সাথে ২৪, এর মিল কোথায়? আগরতলা আর কোথায় আমাদের বাংলাদেশের তালতলা? জনগণ, আপনারা কি কখনো ভেবে দেখেছেন ১৯৭১ সালে আরেকটি সরকার পতনের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? সরকার আসবে, সরকার যাবে। ১৯৮৭ সালে আন্দোলন হয়েছে, ১৯৯০ সালে আন্দোলন হয়েছে, ৮৭ সালে নূর হোসেন শহীদ হয়েছে, গণতন্ত্র মুক্তি পাক। তার বুকে লেখে এটা উনি প্রতিবাদ জানিয়েছেন, এবং এরকম অনেক হাজারো মানুষ প্রতিবাদ করেছিল। ১৯৯০ সালে আমরা এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতা, আপামর জনসাধারণ সহ নেমে এসেছিলেন। সেখানে প্রথমেই শহীদ হয়েছিলেন ডক্টর মিলন। কই, তার নামে তো এত স্তুতি গাওয়া হয় না। আর এই জুলাই সাল, এই জুলাই ২৪শে জুলাই অর্থাৎ ৫ই আগস্ট ৮৩৪ জন, কারো মধ্যে ১৬০০ জন এখনও সঠিক করতে পারেনি, যারা মুক্তিযোদ্ধাদের নিয়ে তালিকা নিয়ে যারা সন্দেহ প্রকাশ করেন। আসলে কি তারা সেই তালিকাটা করেছিলেন কোনো সুনির্দিষ্ট কোনো ভিত্তিতে? হ্যাঁ, আমি ওটা অস্বীকার করব না যে ওখানে অনেক রাজাকারও ওখানে স্থান পেয়েছে। তো এখানে যারা এই বর্তমানে ২ বছর আগে যারা শহীদ হয়েছেন, তাদের সঠিক ইতিহাসই আপনারা এখন পর্যন্ত সংখ্যা দিতে পারেননি। তাহলে আপনারা ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন সেই সংখ্যা নিয়ে যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের সংখ্যা নিয়ে আপনাদের তো চুলকানি কেন? যদি এখানে কোনো নাম বাদ পড়ে থাকে তাদেরকে সংযোজন করুন, আর যদি কোনো মুক্তিযুদ্ধের নাম যদি এখানে চলে আসে, সে মুক্তিযুদ্ধ করেনি, সে ছিল রাজাকার, তার নাম বাদ দিন। এত গরিমিসি করছেন কেন? সোজা কথা। আমরা অনেকেই সোজা কথাটা বুঝতে পারি না, কারণ আমরা সোজা পথে চলতে আমাদের ভালো লাগে না। আমি সম্প্রতি শুনলাম নাকি জুলাই যোদ্ধাদের, আমি সম্মানের সাথে বলছি, আপনারা জুলাই যোদ্ধা, আমি সম্মান করি আপনাদের, কিন্তু ১৯৭১ সালের সাথে আমি কখনোই সেটা মেনে নেব না। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমাদের বাপ চাচারা কোনো প্রকার লোভ, কোনো প্রকার লালসার জন্য এই মুক্তিযুদ্ধে যোগদান করেনি। তারা নিজেদের স্বার্থে যোগদান করেনি, তারা চেয়েছিল বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। হয় শহীদ, নয় গাজী। তো জুলাইতে যারা নেতৃত্ব দান করেছেন, প্রকৃতপক্ষে যে সমস্ত ছাত্ররা নেতৃত্ব দান করেছেন, আজ তারা কোথায়? আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন ৬ জন ৭ জন নেতৃত্ব, শুধু কি মাত্র ৬ জন ৭ জন মানুষের সংগ্রামের এই দেশটা সরকার মুক্ত হয়েছে? এমন একটা ভাবখানা তাতে মনে হয় যেন আমাদের বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করে তারা একটা নতুন স্বাধীন একটা দেশ পেয়েছে। সে দেশের সম্পূর্ণ কর্ণধার তারা। তাদেরকে ভাতা দিতে হবে, তাদেরকে বিমানের ভাড়া অর্ধেক করতে হবে, কিন্তু দোষ করেছে কে? আমাদের বীর মুক্তিযোদ্ধার পরিবার, বীর মুক্তিযোদ্ধারা। কেন তারা স্বাধীন করলো এই বাংলাদেশ? প্রচণ্ড ভুল, ভীষণ ভুল করেছিল আমার বাবা চাচারা।
আপনারা এক কাজ করেন, এখন যারা বীর মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন তাদেরকে এক এক করে ব্যানার দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা করুন। আপনাদের আসল যে চরিত্র সেটা মানুষের জনসম্মুখে নিয়ে আসুন, এটাই সবচেয়ে ভালো হবে। কারণ বীর মুক্তিযোদ্ধারা এখন বর্তমানে রাজাকার, আর যারা ওই সময় রাজাকার ছিল তারাই এখন বীর মুক্তিযোদ্ধা। আমি সংসদে গুঞ্জন পাই, বীর মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও সে দাবি করে সে বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমি শঙ্কিত, আমরা ভীত নই। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।